আসসালামু আলাইকুম। কথা হলো কথা না, আমাদের দেশে নিত্য নতুন ঘটনা ঘটে। এই ঘটনার মধ্যে একটা ঘটনা হলো, টাঙ্গাইলের এক যুবক সে প্রতিজ্ঞা করছিল যে সে বিয়ে করলে পরে তিন বন্ধু একসাথে থাকবো, একই বউয়ের সাথে। এখন আমার বিষয় হলো, মেয়ের বাপ কি তার সাথে কি চুক্তিবদ্ধ করছিল নাকি যে সে মেয়ের সাথে থাকার, তুমি বিয়ে করবে একলা আর এখানে তুমি তিন বন্ধুর সাথে নিয়ে সেটা তার মেয়ের সাথে থাকবা। এখন আর একটা বিষয় হলো যে নিকৃষ্ট যে বিষয়টা হলো, সেটা হলো যে তারা তিন বন্ধু থাকার পরও সে মেয়ের মাথা নাড়িয়ে করে দিছে। এখন আমার কাছে একটা বিষয় যে এটা কোন পর্যায়ে কোন লেভেলের হইলে পরে একটা মেয়ের বিয়ে হওয়ার পর দায়িত্ব থাকে স্বামীর কাছে। এখন সেই স্বামী যখন এরকম অপমান নির্যাতনের শিকার করে, তখন সে মেয়ে কার কাছে যাব? বিয়ের আগে তো থাকে বাবার দায়িত্বে, আর বিয়ের পর স্বামী দায়িত্ব। স্বামী যেরকম অপকর্ম করে করার পরে এটা যখন স্বীকারোক্তি দেয়, তখন তো তাকে বেদর পিটানি দরকার। এরকম কিছু ঘটনা হওয়ার কারণে যেটা বাংলাদেশে এখন মূলত কি বলবো, যে তারা দিন দিন এরকম কিছু যৌক্তিক আবিষ্কার করতেছে আর দিন দিন এটা প্রয়োগ করতেছে। ভাই, মেয়ে কি তোমার ঘরে বোন লাগে নাকি? যে বন্ধুরা এরকম ওই বন্ধুর কাছে যায় এরকম আবদার করছো, তোমার বোন থাকলে পরে তুমি তার কাছে বিয়ে দিতা, দিয়ে সেটা তারপর তুমি তাদের সাথে সহবাস করতা। এখন আরেকটা পিতার তার সন্তানকে সেই ছেলের কাছে বিয়ে দিছে, এখন সেই ছেলেই এরকম অপকর্ম করে বেড়াইতেছে। তখন এই মেয়েটা বিচার দিব আর কার কাছে? তার বিচার দেওয়ার কি কোনো মুখ আছে? এই তিন বন্ধুটাকে বেদর পিটে হাড্ডি পিটে একবার ভাঙিয়ে দিবার হয়তো, তাহলে জনমের শিক্ষা হইতো যে একটা মেয়েকে কিভাবে অসম্মান করা হয়েছে, একটা নারী জাতিকে কিভাবে অসম্মান করছে। মানে এইসব যুক্তি তারা কোন লেভেলে পায়? হ্যাঁ, এটা তো একটা দেশ না, একটা তো নিয়ম আছে, একটা তো সামাজিকতা আছে। সে সামাজিকতা বাদ দিয়ে সেরা সেই তিন বন্ধু কোন যুক্তিতে কোন লেভেলে কোন, মানে কি বলবো, কোন বাংলা খাইছে যে বাংলা খায় এরকম সে বুদ্ধি বের করে। এই বুদ্ধি সে পাইলোটা করে যে এই লেভেলে সে যুক্তি বের করে সে বিয়ে করে তিন বন্ধু মিলে থাকবো এক বউ নিয়ে। ভাই, এইসব ঘটনা যতগুলোর সম্মুখীন হয়, আমি মনে করি এসব আদালতে না নিয়ে একবার জনগণের সামনে তাদেরকে বিচার করা দরকার। কারণ এসবের বিচার করলে পরে এসব বুদ্ধি মাথায় তারা চিন্তাধারা আর কোনোদিন করতে পারবো না, তখন তারা ঠিক হবো, এছাড়া তারা কোনোদিন ঠিক হবো না।